সকাল শুরু হয়, দিনের শুরুটা কাজ দিয়েই কিন্তু হয়ে থাকে। তবে সেই শুরুটা কিন্তু আল্লাহর ইবাদত দিয়ে শুরু করাটাই উচিত। আমি চেষ্টা করি মহান আল্লাহর ইবাদত বন্দেগী দিয়েই আমার দিনটি শুরু করা। আসলে দেখা যায় সকাল সন্ধ্যার কিছু দোয়া আছে, এই দোয়াগুলো নিয়মিত পাঠ করতে হয়। আর এই কাজগুলো আমাদের প্রতিনিয়তই করা উচিত। তো আল্লাহ যেন এই কাজে সবসময় অটল রাখে, কখনো যেন মন মানসিকতা নষ্ট না হয়ে যায়। তো আর এভাবে দিনের শুরুটা যদি শুরু হয় তাহলে কিন্তু দেখা যায় পুরোটা দিনই আল্লাহর রহমত আর বরকতময় একটা দিন দিয়েই শুরু হয়। প্রতিটা দিনই কিন্তু আমাদের রহমত আর বরকতময় পূর্ণ একটি দিন হবে। আমরা যেন সকল কাজের মাঝে আমাদের সৃষ্টিকর্তাকে কখনোই ভুলে না যাই। আসলে আমরা মানুষ, আমরা কি করি যখন খুব বেশি বিপদে পড়ে যাই, দেখা যায় আমরা তখনই কেবলমাত্র মহান আল্লাহকে আমরা বেশি করে আর কি তার কাছে দোয়া করি, তাকে স্মরণ করি। তবে যখন দেখা যায় আমাদের সেই বিপদ কেটে যায় বা আমরা একটু ভালো আছি, তখন আমরা কিন্তু আর মনে রাখি না আল্লাহকে, আমরা তাকে ভুলে যাই। তবে এই কাজটি আমাদের কখনোই করা উচিত না। সকল সুখে দুঃখে সব সময় আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তাকে কিন্তু স্মরণ করতে হবে, তাকে যেন আমরা কোনো অবস্থাতেই ভুলে না যাই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবার সুস্থতা কামনায় আমি শুরু করছি আমার আজকের এই ব্লগটি। তো এই যে শুরু করেছি, সকালে কিন্তু নাস্তা বানিয়ে নিয়েছি। আজকে সকালে লুডুস করে নিয়েছি। তো আমি আসলে দেখা যায় ভোর 4:30 বা 5টার দিকে আমি ঘুম থেকে উঠে যাই। অনেক সময় প্রতিনিয়ত দেখা যায় যখন আজান দেয় আমি কিন্তু ওই টাইমেই আমি ঘুম থেকে উঠে যাই। আমার কিছু রুটিন আছে, আমি প্রতিনিয়ত কিন্তু এই রুটিনগুলো ফলো করি, আর ফলো করেই কিন্তু আমি আমার কাজগুলো করি। আমি মনে করি যদি কিছু রুটিন মাফিক প্রতিনিয়ত কাজ করা যায় তাহলে মনে হয় কাজগুলো আর কি গোছানো থাকে। আসলে কোনটার পরে কি করব এগুলো যদি মানে ভাবা থাকে তাহলে দেখা যায় কাজ করতে কিন্তু খুব বেশি একটা কষ্ট হয় না। তবে আমার রুটিনগুলো কিন্তু প্রতিনিয়ত দেখা গিয়েছে একই রকম হয়ে গিয়েছে। তো আমি সকালে উঠেই প্রথমে নামাজটা পড়ে নিই, তারপর দেখা যায় আমি কিন্তু কিচেনে যাই না, আমি একটু ছাদে যাই, ছাদে গিয়ে হাঁটাহাঁটি করি আর কি। দেখা যায় সেখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে, বাইরে যেহেতু যেতে পারি না আমি ছাদে গিয়েই হাঁটাহাঁটি করি। সেখানে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে তারপর এসে আমি আমার কাজ শুরু করি, আমি কিচেনে যাই। তো আজকে হলো গিয়ে লুডুস রান্না করেছি সকালে। দেখা গিয়েছে একটু অল্প স্বল্পর ভিতরে আমার কাজটা শেষ করার চেষ্টা করেছি। আর এই তো তারপর লুডুস রান্না করে আমি কিন্তু দেখা যায় সকালের নাস্তা তৈরি করার পরে আপনাদের ভাইয়াকে আর কি অফিসে আর কি বিদায় করে তারপর আমি আমার ঘরের যত কাজকর্ম সব কিছু করে নিই একটার পর একটা আর কি, ধাপে ধাপে। দেখা যায় যে প্রতিনিয়ত এক ধরনের কাজ করা হয় না, তবে ঘরের যে কাজগুলো, বিছানা গুছানো বা ঘরের যে ফার্নিচারগুলো আছে এগুলো ক্লিন করা, এগুলো কিন্তু প্রতিনিয়ত করতেই হয়। তার ভিতরে কিছু এক্সট্রা কাজ থাকে যেগুলো আসলে প্রতিনিয়ত তো আর আমাদের করা হয় না, তো মাঝে মধ্যে এই কাজগুলো করে নিই। এই যে যেমন ফ্রিজ পরিষ্কার করার কাজটা, এটা কিন্তু খুবই একটা ঝামেলাময় কাজ। তো আবির যেহেতু ছোট আর আসলে একা রুমে থাকে, ও একটু কাজ করতে গেলে আমাকে একটু বিরক্তই করে। তো এই তো আজকে ডিপটা, ফ্রিজের ডিপ যে জায়গাটা ওটা আমি ক্লিন করে নিয়েছি। আর নর্মালটা আজকে আর পরিষ্কার করব না, ওই যে এক এক দিন এক একটা আসলে করি, এতে করে দেখা যায় কাজও কিন্তু সহজ হয়ে যায়। তো এই তো ডিপ ক্লিন করে নিয়েছি। তারপর আমার আম্মু একদম দেশীয় যে পুকুরের মাছটা, এরপর দেখছি আমার আম্মু ওই মাছগুলো নিয়ে আসছে, তো ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি, পরবর্তীতে রান্না করে নিব। আর আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত রেখেছি। তো সবাইকে পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন সুলতানা আজকের মতো বিদায় নেব। সবাই কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন। আপনাদের এই ছোট বোন